রেডি হয়ে চলে এসেছে, ঠিক আছে। আমরা এখন চলে এসেছি হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সনাতনিয়া ব্লগ। সো গাইস, অনেকদিন পরে আমি আর তানিয়া যাচ্ছি আমার মামার বাড়ি। কি কারণে যাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পেরে যাবে। এখন ওকে এক্ষুনি ফোন করেছিলাম, ও বলে রেডি হচ্ছে, তো ঝটপট আমি রেডি হইনি, নাহলে আরো দেরি হয়ে যাবে, ঠিক আছে। চলো দেখতে থাকো। সো গাইস, আমি রেডি হয়ে গিয়েছি আর এখন যাবো আমি তানিয়াদের বাড়ি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, ওকে এখন নেবো, তারপর তোমাদের সঙ্গে একবার দেখা হচ্ছে। চলো। A few moments later. এখন আমি চলে এসেছি তানিয়াদের বাড়ির সামনে, আর দেখো এই দেখো রেডি হয়ে চলে এসেছে, ঠিক আছে। তো এখন চলো যাই। মামাবাড়ির পাড়ায় ঢুকে গিয়েছে। সত্যি কথা বলতে সবকিছু আগের মতোই আছে, কিছুই পাল্টায়নি। আর এখন ফাইনালি চলে এসেছি মামাবাড়ির সামনে, এতদিন পরে। সত্যি খুব ভালো লাগছে। আমরা এখন চলে এসেছি মামার বাড়ি। এই দেখো প্যান্ডেল করেছে, একটা সামনে পুকুর, এখানে বাইক রাখা, চুল ঠিক করছে এখন। চলো ভিতরে গিয়ে দেখাচ্ছি। এখানে রান্না হচ্ছে, আমরা এখন আমি খেতে বসেছি, ঠিক আছে। তানিয়া খাচ্ছে। তো গাইস, খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি, ঠিক আছে। আর এখানে গান প্রস্তুতি চলছে। আমরা এখন বেরিয়েছি ফুচকা খেতে, আর শানু বললো মামার বাড়ির জায়গাটা আমাকে দেখি ঘোরাবে, তো তাই জন্য এখন আমরা বেরিয়েছি একটু ঘুরে, তারপর ফুচকা খাবো, খেয়ে তারপর আমরা বাড়ি যাবো। আমাদের বাড়ি থেকে আমার মামার বাড়ি বিলকুল কম লাগাবো, ভাবলাম একটা ঘুরে আসি, কারণ এই সাইডে আমি সেরকম ভাবে কখনো আসিনি, তাই। তো গাইস, আমাদের ফুচকা খাওয়া হয়ে গিয়েছে, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। আমার মনে তোমাদের কার ভালো লাগে যে আগেকার দিনের কথাগুলো শুনতে, কোথায় কার বাড়ি আছে, কি করতো আগে, কোথায় ঘুরতে যেত, সেগুলো শুনতে অবশ্যই কমেন্টটা করো। বাড়িতে এসে দেখি পুজো করছে, আর পুজো শেষ করার পর এখানে গানও শুরু হয়ে গিয়েছে। সো গাইস, আগের দিন ফিরতে প্রায় রাত 2-2:30 বেজে গিয়েছিল, তাই ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।